আমার মনে হয় যে ভারতের সাবধান হয়ে যাওয়া উচিত, তাদের বোঝা উচিত যে সেই নতজান পররাষ্ট্র নীতিতে আমরা আর নেই। আমরা নতুন করে বাঁচতে শিখেছি, আমরা এখন আমরা দেশের পক্ষে লড়াই করতে শিখেছি। যদি কেউ আমাদের দেশের মানে জন্য হুমকি হয়ে দাঁড়ায়, আমরা সম্মিলিতভাবে তাকে প্রতিরোধ করব। যে বাংলাদেশ সীমান্তে ভারত যে দখল করার পায়তারা করছে, এই বিষয়টি আমার ভাবতে খুবই আনন্দিত আমি হয়েছি। আপনি একটি ভিডিও দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়েছে, তারা গুলির বিপরীতে আপনি দেখবেন তারা নিরস্ত্র, কিন্তু যারা আমাদের বাংলাদেশের সীমান্তে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যে উত্তেজনা হচ্ছে আপনি ভিডিওগুলো লক্ষ্য করে দেখবেন যে সেখানে তারা পিস্তল নিয়ে আছে, কিন্তু বাংলাদেশের যে সাধারণ জনগণ তারা মানে দেশীয় যে অস্ত্র কাস্তে, তারপর আরো যে বটি, ওগুলো নিয়ে তারা কিন্তু সীমান্ত রক্ষা করতে গেছে। আমরা নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি না, যেটি আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দেখেছি। তারা ভারতের সাথে প্রভু আর হচ্ছে যে ভৃত্যর যে সম্পর্ক ছিল, তারা সেই সম্পর্ক বজায় রেখেছিল। কিন্তু আমরা যারা বর্তমানে যে জেনজি, আমরা যে জেনারেশন, আমরা সেই প্রজন্ম নই যে আমরা নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করব। আমরা বিশ্বাস করব কোনো রাষ্ট্র যদি আমাদের ক্ষতি করতে চায়, তাদের সাথে চোখে চোখ রেখে আমাদের সম্পর্ক হবে। 5ই আগস্টের আগে যে বিষয়গুলো ছিল, যে স্বৈরাচারী হাসিনা, তার পক্ষে কিন্তু ভারত খুব সুন্দরভাবে একটা অবস্থান নিয়েছে এবং তার পাশে ছিল, তাকে অনেক সাপোর্ট দিয়েছে। এবং তখন কিন্তু এই যে তাদের যে একটা শত্রু ভাবাপন্ন আমাদের বর্তমান অবস্থা, এটা কিন্তু ছিল না। বাট এখন কিন্তু 5ই আগস্টের পর থেকে দেখা যাচ্ছে ভারত আমাদের প্রতি একটা মানে বৈরী আচরণ করতেছে, শত্রু ভাবাপন্ন যেটাকে বলে। এটা আসলে আমি মনে করি একটা রাষ্ট্র হিসাবে আমাদের এটা আমরা কখনোই আশা করি না। ভারত অবৈধভাবে আমাদের বাংলাদেশের জায়গা দখল করতে চেয়েছে। আন্তর্জাতিক যে আইন আছে ওইখানে বলা আছে যে 200 গজ বা 400 গজের ভিতরে কোনো স্থাপনা তৈরি করতে পারবে না, ওখানে শুধুমাত্র কৃষকেরা ফসলাদি ফলাতে পারবে। কিন্তু তারা ওইটাকে আন্তর্জাতিক আইনকে অমান্য করে, অগ্রাহ্য করে, তারা উপেক্ষা করে তারা এখানে নতুনভাবে বিএসএফ কাঁটাতারের বেড়া তৈরি করতে চেয়েছে। ভারত বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক, সেটা খুবই খারাপ সম্পর্ক। এই সম্পর্কের অবনতি ভারতের কারণেই হয়েছে। ভারতের কিছু উগ্রতা, ভারতের যে সমস্ত বিষয়গুলা বাংলাদেশ চায় না, সীমান্ত সহ আরও অনেক ন্যায্য হিস্সা, পানির হিস্সা, এগুলা বাংলাদেশকে তারা দিতে চায় না। বন্যার সময় তারা এরকমভাবে পানিগুলা ছেড়ে দেয়। এগুলার কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেকটাই দা কুমড়ে সম্পর্কের মতো।